সবাই একটু 3 নম্বরটা পড়ো। একটি সরলরেখা নির্ণয় করতে হবে। এই কথা বলে না, দেখো একটি সরলরেখা নির্ণয় করো যা 2 - 3 বিন্দুগামী। এই কথা দিয়ে 3 এর মোট 5টা অঙ্ক দিছে, তাই না? মোট 5টা আলাদা অঙ্ক। আচ্ছা, রেখাটির ঢাল হচ্ছে 3/4। আচ্ছা, আমরা প্রথমে 3 এর 1 দেখি। 3 এর 1 রেখাটি কত বিন্দুগামী? 2 3 এত 2 - 3 এত বিন্দুগামী। আচ্ছা, ঢাল কত? 3/4। আচ্ছা, আমরা এইটার একটা বিন্দুগামী রেখার সমীকরণ কি শিখছিলাম? y minus y1 m into x minus x1 বসাই দিলে হবে না? আচ্ছা, সুতরাং 2 - 3 এত বিন্দুগামী রেখা কি হবে? y minus y1 কত এখানে? y1 হচ্ছে -3, m কত? 3/4, x minus x1 কত? এই যে এখানে। ওকে, বুঝতেছি? এখন এটাকে একটু সাজায় দাও, যেমন 4 দ্বারা গুণ করে দাও 4y + 12 3x - 6। তো এখন আমরা এই পাশে 0 রেখে বাকি সব পাশে শিফট করি। 3x - 6 - 4y - 12, আর এই পাশটা এখন আগে লিখি 3x - 4y - 18 = 0। এটা আমাদের आंसर হইছে সবার? আচ্ছা, এর পরের অঙ্কটা তোমরা করো। 3 এর 2 বলছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করো। এটা করো। তোমাদের যাদের বুঝতে সমস্যা হবে তাদের জন্য একটু বলতেছি, এখানে m সমান tan 120 ডিগ্রি। 120 ডিগ্রির মান কিভাবে বের করে? 90 ডিগ্রি + 30 ডিগ্রি মানে মাইনাস cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির ভ্যালু কত? √3। এটা তোমাদের লাগবে তারপরের অঙ্কটায়। 3 এর 2। আচ্ছা, যাদের হয় না তাদের জন্য আমি শর্টকাটে লিখতেছি y - y1। y1 কত? এই যে এটাই তো না? হ্যাঁ, y - y1 m * m এর ভ্যালু কত? এই যেটা x - x1 কত? 2। তার মানে এখনো কেউ কেউ আসো বুঝতেছো না কিন্তু বলতেছো না। যোগ বিয়োগ তো অত কঠিন কাজ না, এগুলোকে এই পাশে নিয়ে আসো। √3x + y 2√3 এত = 0। এটা বিভিন্ন রকম রাখা যায়, এইভাবে রাখলে হয় না? না, ঠিকই আছে। আচ্ছা, কে কে এখনো বুঝো নাই? সমস্যা কার কার? আচ্ছা দেখো, তোমাদের একটা অল্টারনেটিভ দেখাই। নাবিল বলতেছিল y = mx + c এর কথা, তাই না? ওটাতেও করা যায়। এই যে এই অঙ্কটার বিকল্প দেখো, আমি এই সমীকরণকে বাদ দিয়েও করতে পারবো। সেটা কি? এই যে এই পর্যন্ত দেয়া আছে, এরপর থেকে দেখো, ধরি রেখার সমীকরণ y = mx + c। y = m এর ভ্যালু কত? 3/4, x + c, c এর ভ্যালু লাগবে, তাই না? তারপরে বলবো 1 নং এই যে 2 - 3 বিন্দুগামী। তাহলে y এর জায়গায় কত বসাবো বলতে পারো? এটা হলো 2 - 3, তাহলে y এর জায়গায় বসাবো -3। তাহলে -3 = 3/4, x এর ভ্যালু কত? 2 + c। তাহলে -3 = 3/2 + c। তো c এর ভ্যালু কত হবে তাহলে এখন বলো তো? এটাই পাশে চলে আসবে, -3 - 3/2 কত হচ্ছে? 2 - 6 - 3 কত হয়? -9/2। তাহলে c এর ভ্যালু আমরা এই যে এখানে বসাই দেবো। আগেরটা তো সহজ, অবশ্যই তাড়াতাড়ি না, অপশন আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা এখন 1 নং এর মান বসাচ্ছি।
ওয়াই ইকুয়াল 3/4 x মাইনাস 9/2। ঠিক আছে, তো এখন আমরা একটা কাজ করি, এই পাশে লসাগু নেই, 4 লসাগু 3x মাইনাস কত হচ্ছে 18, তাহলে 4y সমান 3x মাইনাস 18, 4y কে ওই পাশে পাঠিয়ে দিলাম, এই পাশে মাইনাস করে, এই যে দেখো, এই দেখছো, তোমরা যেটা খুশি করতে পারো, প্রথমটা অবশ্যই ছোট হবে, কারণ প্রথমটা হচ্ছে পুরোপুরি সেট আপ করা সমীকরণটার মধ্যে সবকিছু বিন্দু সেট আপ করা আছে, শুধু ঢাল বসাইতে হচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে ঢাল বসানোর পরে এই সি এর মান সেট আপ করতে হবে। তোমরা দুইটার যে কোনো একটা করতে পারো, তোমাদের ইচ্ছা, বুঝছো? আচ্ছা, তো এখন এরপরে আমরা দেখি 3-এর 3 কি বলছে দেখো তো। হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডন করে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি। অঙ্ক আমরা যেটাই ধরি, শোনো, আমাদের ইনফরমেশন লাগবে দুইটা, এই কথা বলো না। আমরা সমীকরণ যেটাই বের করতে চাই, আমাদের কয়টা ইনফরমেশন লাগবে? দুইটা ইনফরমেশন দিয়ে আমরা যতগুলো সমীকরণ লিখছি সবগুলা দিয়ে কোনো না কোনো ভাবে অঙ্ক করা যায়, কারণ সবগুলো একই জিনিস। কথা বুঝছো? কিছুদিন আগে আমরা দেখাইছিলাম পোলার সমীকরণ, কার্তেশীয় সমীকরণ, তাই তো? পোলার বিন্দু, কার্তেশীয় বিন্দু, তো দুইটা বিন্দু কিন্তু একই, প্রকাশের পদ্ধতি ভিন্ন। এরকম আমরা যতগুলো রেখা দিছি সেই প্রত্যেকটা দিয়ে কোনো না কোনো ভাবে প্রত্যেকটা অঙ্ক করা যাবে। হয় একটু দেরি হবে, যেমন এখানে একটু দেরি হলো, আর কোনোটা সরাসরি হবে, বুঝছি? আচ্ছা, তো সমীকরণ ধরা মিস্টেক হলেও সমস্যা নাই। এবার আমরা দেখব 3-এর 3 কি বলতেছে, এত বিন্দুগামী আর এক্স অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ ছেদ করে। আচ্ছা, 2-3 বিন্দুগামী, আমাদের যেহেতু এক্স অক্ষের কথা বললো এই জন্য আমরা এক্স অক্ষ আঁকলাম, বুঝছো? 2-3 বিন্দু কোথায়? 2-3 বিন্দু কোথায়? এই যে এখানে। আর এক্স অক্ষতে কত অংশ ছেদ করে? 5, 1 2 3 4 5। তাহলে বুঝতে পারছি রেখাটা এমন ভাবে গেছে, এটা হচ্ছে 2-3, আমরা এটাকে পয়েন্ট নাম দিতে পারি। আর এই বিন্দুর স্থানাঙ্ক কত বলতে পারো? 50, কারণ এক্স অক্ষের উপরে অবস্থিত, ওয়াই এর ভ্যালু অবশ্যই 0, ও এখানে এই বিন্দুর কোনো হাইট নাই, আর এদিকে 5 বলে দিছে। তাহলে আমরা কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ করতে পারবো? মুখস্থ আছে? লেখো তো দেখি। ভেরি গুড। আচ্ছা, যারা পারো নাই তাদের জন্য লিখতেছি, সমীকরণ হচ্ছে y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, তাই না? তাহলে সুতরাং AB রেখার সমীকরণ আচ্ছা, এখানে B পয়েন্ট হচ্ছে 50, এটা হলো x1 y1, এটা হচ্ছে x2 আর y2। আচ্ছা ঠিক আছে, তাই সমীকরণ কি হবে আমরা এখানে লিখলাম, আবার লিখতেছি y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, শুধু ভ্যালু বসাচ্ছি। y মাইনাস y1 কত? -3, y2 কত? 0, x মাইনাস x1 কত? 2, x1 মাইনাস x2 কত? 5। তো যেহেতু অঙ্কগুলো অনেকগুলো সমীকরণ দিয়েই করা যায়, সেহেতু তুমি একরকম করছো, তোমার ফ্রেন্ডরা একরকম করছো, এরকম হতেই পারে, বুঝতে পারছো? যেভাবেই করো অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। y প্লাস 3 মাইনাস 3, x মাইনাস 2 -3 দিলাম কেটে। তাহলে এই এদেরকে আমরা ওই পাশে শিফট করি, হ্যাঁ, এগুলোকে আমরা ওই পাশে
শিফট করি, তাহলে কি হবে? এই পাশে 0 এত ইকুয়াল হচ্ছে x মাইনাস 2 মাইনাস y মাইনাস 3। শিফটিং এর সময় যে পাশে শিফট করতেছো ওই পাশে যা থাকবে সেটা আগে লিখবা। যেমন আমি এখানে এই দুটাকে আগে লিখেছি, তাহলে চিহ্ন নিয়ে কোনো ঝামেলা হবে না। তারপরে শিফটিং যা করছো লিখবা। এবার এই পাশটা আগে লিখি, x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। উত্তর হয়ে গেছে। বুঝছি? হ্যাঁ, জলদি করো। নাবিল বুঝছো? তানভীর? আচ্ছা, তো এইটার উপরের ভাষাটা কি লিখবো? লিখবো যেহেতু রেখাটি x অক্ষের ধনাত্মক দিকে 5 একক অংশ খণ্ডন করে, সুতরাং এটি B50 বিন্দুগামী। বুঝতে পারছি? এ হচ্ছে আমরা ভাষাটা লিখব। হ্যাঁ, ধরলে হবে তো। কেন মিলবে না? তুমি ভুল করছো তাই। তুমি যে কোনো বিন্দুকে x1 y1 ধরতে পারো, ঠিক মতো মান বসাও। আচ্ছা, এই উত্তরটা বইয়ের সাথে মিলছে? সবার আগে বলো, এটা মিলছে না? আমি উল্টা করে দেখাবো। নাবিল বলতেছে উল্টা মিলে না, দেখাবো উল্টা করে। উল্টা বলতে কি, এইটাকে আমরা এই যে এইটাকে আমরা x1 y1 ধরবো আর এটাকে x2 y2 ধরবো। হ্যাঁ, আচ্ছা, একই হবে, 100% একই হবে। তাহলে আমরা এবার উল্টা করতেছি, y মাইনাস y1 y1 মাইনাস y2 x মাইনাস x1 x1 মাইনাস x2। আচ্ছা, এবার হিসাব অনুযায়ী এটা হচ্ছে x2 y2 আর এটা হচ্ছে x1 y1। আচ্ছা, আমাকে একটু ভ্যালুটা বলো এখন দেখে। y মাইনাস y1 কত? 0। y1 মাইনাস y2 কত? জি। x মাইনাস x1 কত? x1 হচ্ছে 5। x1 মাইনাস x2 কত? আচ্ছা, y সমান এখানে তো 3, এর পাশে হচ্ছে x মাইনাস 5/3। এটা দিলাম কেটে। এখন y কে ওই পাশে শিফট করি, কি হবে? x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল 0। নাবিল হয় না বলে?